আমরা এক্সারসাইজ 5.4 এর হচ্ছে এক্সাম্পল 21 পর্যন্ত করছিলাম গতদিন। তো আজকে হচ্ছে বাকি এক্সাম্পলগুলো আর হচ্ছে এক্সারসাইজগুলো দেখব। সো আমরা এক্সাম্পল 22 দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো এক্সাম্পল 22 তে কি বলছে দেখো, সলভ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 8 অ্যান্ড 3xy মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। সো এটা আমাদেরকে সলভ করতে হবে, দ্যাট ইজ এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। সো আমরা দুইটা ইকুয়েশনকে ফার্স্ট লিখি। একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইকুয়ালস 8, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড আরেকটা ইকুয়েশন হচ্ছে 3xy মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। ওকে, আচ্ছা, সো এখন এই দুইটাকে কিভাবে সলভ করা যায়? তো সলভ করার জন্য অ্যাকচুয়ালি অনেক ওয়ে আছে। আমরা সাবস্টিটিউশন করতে পারি বা এলিমিনেশন করতে পারি। তো এখন আমরা এখানে ট্রাই করে দেখি যে কোনটা করলে ইজিয়ার হয়। তো সাপোজ আমরা যদি ধরো এইখানে সেকেন্ড ইকুয়েশনটাকে এমন মানে একটু মডিফাই করে আমরা এটাকে ফার্স্ট ইকুয়েশন থেকে ধরো সাবট্রাক্ট করলাম বা অ্যাড করলাম, অ্যান্ড তারপর যদি দেখি যে এখান থেকে একটা টার্ম কমে গেছে, তখন কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা ইচ্ছা করে এই সেকেন্ড ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই 2টা কী হয়ে যাবে বলো তো? 8 হয়ে যাবে। সো মাইনাস 8y স্কোয়ার, আর এখানে আছে কত? প্লাস 8y স্কোয়ার। তারপর যদি দুইটাকে অ্যাড করে দিই, ওই প্লাস 8 আর মাইনাস 8 কী হয়ে যাবে? কাটা চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, মানে আমরা এলিমিনেশন করবো আর কি। সো আমরা ইকুয়েশন 1-এর সাথে অ্যাড করব, হচ্ছে ইকুয়েশন 2 টাইমস 4। এখন দেখি ইকুয়েশন 1 কত। ইকুয়েশন 1 তো অলরেডি দেওয়াই আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 8। অ্যান্ড ইকুয়েশন 2 কত সেটা দেখি। ইকুয়েশন 2টা হচ্ছে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো। সো ইকুয়েশন 2 মাল্টিপ্লাইড বাই 4, এটা আসে হচ্ছে 4 3s are 12, সো 12xy, অ্যান্ড 4 ইন্টু মাইনাস 2 হচ্ছে মাইনাস 8y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4 4s are 16। আচ্ছা, তো এখন এই দুইটাকে যদি অ্যাড করি, ওয়াই স্কোয়ারের টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। আমি চাইলে এক্স স্কোয়ারকেও ভ্যানিশ করতে পারতাম, বাট এখানে এক্স স্কোয়ারকে ভ্যানিশ করার মতো আসলে অবস্থা নাই, কারণ এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই। বাট যদি থাকতো তাহলে আমি এক্স স্কোয়ারকেও ভ্যানিশ করতে পারতাম। আচ্ছা, সো এখন যদি আমি 1 আর 4 অ্যাড করি, 1 আর 2 টাইমস 4 অ্যাড করি, তাহলে হচ্ছে তোমার এখানে আসবে এক্স স্কোয়ার, আর মাইনাস 2xy প্লাস 12xy হচ্ছে প্লাস 10xy, অ্যান্ড এই দুইটা অ্যাড হয়ে কি হয়ে যাবে? 0। ওকে, অ্যান্ড 16 প্লাস 8, দিস ইজ 24। সো এখন দেখো, এখান থেকে আমরা y এর ভ্যালু বের করতে পারবো। y হচ্ছে, মানে আমরা যদি y এর টার্মটা একপাশে রাখি 10xy, তাহলে 24 মাইনাস এক্স স্কোয়ার যাবে একপাশে, অ্যান্ড আমরা এখান থেকে y এর ভ্যালু বের করতে পারবো। y ইজ ইকুয়াল টু 24 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10x। ওকে, আচ্ছা, সো এই যে ভ্যালুটা পেলাম, y এর একটা ভ্যালু পেলাম, এখন y এর এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেব। ঠিক আছে, সো ধরো আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসালাম। y এর এই ভ্যালুটা হচ্ছে আমরা এখন 2 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা x এর একটা ইকুয়েশন পাবো, দেন ওইটা সলভ করলে আমাদের কি চলে আসবে? x চলে আসবে। সো 2 নাম্বার ইকুয়েশনে যদি বসাই, দেখো 3x, অ্যান্ড y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 24 মাইনাস এক্স স্কোয়ার, 24 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10x মাইনাস 2y স্কোয়ার। সো y এর ভ্যালু কত? অ্যাগেন 24 মাইনাস এক্স স্কোয়ার, 24 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10x, অ্যান্ড এটার হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4।
আচ্ছা, এখন দেখি সিম্পলিফাই করা যায় কিনা। সো এই এক্স আর এই এক্স কাটা, ঠিক আছে, এটা একটা সিম্পলিফাই হলো। অ্যান্ড আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 3 ইন্টু 24 দ্যাট ইজ 72, আর 3 ইন্টু এক্স স্কোয়ার দ্যাট ইজ 3x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 10, মাইনাস 2 ইন্টু এটার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে দেখো 100x স্কোয়ার, আর উপর আসবে হচ্ছে 24 স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 48x স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এলসিএম করতে হবে। সো এটা একটু তাড়াতাড়ি তোলো, তারপর আমরা এটা পরের পেজে এলসিএম করে একটা সলভ করব। আচ্ছা, সো এখন এটাকে আমরা কি করব, এলসিএম করব। সো এলসিএম যদি করি তাহলে দেখো এখানে আসবে 100x স্কোয়ার, আর তাহলে এখানে মাল্টিপ্লাই হবে কত, 10x স্কোয়ার টাইমস 72 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 24 স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 48 এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। দেন এরকম মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে হচ্ছে এখানে আসবে 720x স্কোয়ার মাইনাস 30x টু দি পাওয়ার 4 মাইনাস 40, এটা হচ্ছে 2 ইন্টু 24 স্কোয়ার 24 স্কোয়ার, 2 ইন্টু 24 স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 96x স্কোয়ার ইকুয়ালস 400x স্কোয়ার। আচ্ছা, সো এখন এক্স টু দি পাওয়ার 4 এর সব টার্মগুলোকে একসাথে লিখি। সো এটা আছে আর এটা আছে, সো কত, মাইনাস 32 এক্স টু দি পাওয়ার 4। দেন এক্স স্কোয়ারের টার্মগুলোকে একসাথে লিখি। সো তাদেরকে একসাথে লিখলে 720 প্লাস 96, 720 প্লাস হচ্ছে 96 মাইনাস 400, এটা হচ্ছে 416 এত এক্স স্কোয়ার। আর এখানে কনস্ট্যান্ট যেটা আছে এই যে দিস, সেইটাকে যদি লিখি এটা আসে মাইনাস 2 ইন্টু 24 স্কোয়ার হচ্ছে 1152 মাইনাস 1152 ইকুয়ালস 0। এখন দেখি সবগুলোকে 32 দিয়ে ডিভাইড করে দেওয়া যায় কিনা, যায়, ঠিক আছে। সো আমরা যদি মাইনাস 32 দিয়ে বোথ সাইড ডিভাইড করি এটা হবে এক্স টু দি পাওয়ার 4 406, আমরা একটু এটা ডিটেলসে লিখি, ওয়েট, মাইনাস 32 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 32, বোথ সাইডে মাইনাস 32 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, প্লাস 416 স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 32, অ্যান্ড অলসো মাইনাস 1152 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 32 ইকুয়ালস হচ্ছে 0 বাই 32, দ্যাট ইজ 0। সো এখন এইখানে আসে এক্স টু দি পাওয়ার 4, আর 416কে 32 দিয়ে ডিভাইড করলে আসবে 13, সো এটা মাইনাস 13x স্কোয়ার, আর 1152কে 32 দিয়ে ডিভাইড করলে আসবে 36, সো এটা হচ্ছে প্লাস 36 ইকুয়াল 0। সো দেখো এটা অনেক সিম্পলিফাইড হয়ে গেছে, অ্যান্ড এটা একটা এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক হয়েছে, রাইট। এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর এটা হচ্ছে তোমার 13x স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে প্লাস 36। আচ্ছা, সো এটা একটা এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক। সো আমরা এটাকে যদি সলভ করি এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে, এক্স স্কোয়ার আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। সো 13 প্লাস মাইনাস রুট ওভার 169 মাইনাস 4 ইন্টু 36, এটা হচ্ছে 5, ওকে 2। সো এখান থেকে কি কি ভ্যালু আসে দেখো, একবার যদি প্লাস নাও তাহলে আসে 9, আর একবার যদি মাইনাস নাও তাহলে আসে হচ্ছে 4। সো বোথ আর কারেক্ট। সো আমরা এখান থেকে বলতে পারি, কনক্লুড করতে পারি এক্স স্কোয়ার এটা ভ্যালু হচ্ছে ইদার 9 অর 4। তাহলে এক্স এর ভ্যালু কি কি, হ্যাঁ প্লাস নিলে 9, মাইনাস নিলে 4। এক্স এর ভ্যালু তাহলে কি কি আসবে, এক্স স্কোয়ার যদি 9 হয় তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস 3, আর এক্স
স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে +-2। আচ্ছা, এবার করেসপন্ডিং ওয়াইগুলো বের করি। তো আমরা একটু আগে এই যে আগের পেজে দেখো ওয়াই এর ফর্মুলা বের করছিলাম। ওয়াই হচ্ছে 24 - x² ডিভাইডেড বাই 10x। ওয়াই হচ্ছে 24 - x² ডিভাইডেড বাই 10x। সো ওয়াই এর ভ্যালু কত? 24 মাইনাস এইখানে হচ্ছে +-3 আছে, সো 24 মাইনাস +-3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10 ইন্টু +-3। আর যদি এইটা নেই তাহলে হচ্ছে 24 মাইনাস +-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10 ইন্টু +-2। সো এটা কত আসে? 24 এখানে ওয়েট, এখান থেকে হচ্ছে এটা এখানে আসছে, আর এখান থেকে দেখো 24 মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইন্টু +-3, দ্যাট ইজ +-30। আর এইটাই কত আসে? 24 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইন্টু +-2, দ্যাট ইজ +-20। সো 24 মাইনাস 9 হচ্ছে কত? 15। 15 বাই +-30 কি? +-হাফ, রাইট? 15 বাই 30 হচ্ছে হাফ, আর প্লাস মাইনাস আছে তাই একটা প্লাস মাইনাস। আর 24 মাইনাস 4 হচ্ছে 20, 20 বাই 20 হচ্ছে 1, আর সামনে প্লাস মাইনাস বসবে, সো +-1। বুঝতে পারছো? না, ক্যালকুলেটর প্লাস মাইনাস দেওয়া যায় না। আচ্ছা, সো এখান থেকে আমরা অ্যান্সারটা কি বলতে পারি? দেখো, অ্যান্সার হচ্ছে যখন এক্স এর ভ্যালু +3 অর -3, তখন ওয়াই এর ভ্যালু কত আসে? +-হাফ অর -হাফ। সো এক্স এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু হাফ আসতে পারে, এক্স এর ভ্যালু -3 হইলে ওয়াই এর ভ্যালু হাফ আসতে পারে, এক্স এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু -হাফ আসতে পারে, আবার এক্স এর ভ্যালু -3 হইলে ওয়াই এর ভ্যালু -হাফ আসতে পারে। মানে 4টা পসিবল কম্বিনেশন আছে, যে এটাই +3 ছিল, এটাই +হাফ আসছে, এটাই +3 ছিল, এটাই -হাফ আসছে, আবার এটা -3 ছিল, এটা +হাফ আসছে, এটা -3 ছিল, এটা -হাফ আসছে, এরকম হইতে পারে। সো এই 4টা অ্যান্সারকে একসাথে লেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে +-3 প্লাস কমা +-হাফ। সো এখানে তোমার কয়টা অ্যান্সার আছে? আসলে 4টা অ্যান্সার একসাথে দেওয়া আছে, কারণ এই যে প্লাস মাইনাসগুলোর কম্বিনেশন করবা, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার প্লাস, এভাবে। আচ্ছা, আর এর পরের অ্যান্সারটা কি হবে? দেখো, এক্স এর ভ্যালু যখন +-2, সেই ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু আসছে +-1। সো এটা হচ্ছে +-2 +-1। সো টোটাল কয়টা অ্যান্সার এই ম্যাথটার? 8টা অ্যান্সার। এখানে 4টা আর এখানে 4টা। তারও কি কোশ্চেন আছে কোনো? আচ্ছা, তার পরের ম্যাথে আসি। আমরা এক্সাম্পল 22 দেখলাম। এবার হচ্ছে এক্সাম্পল 23। আচ্ছা আচ্ছা, শোনো, আমি একটা জিনিস একটু ভুল বলছি। দেখো, এইখানে যখন +3 নিছো, হ্যাঁ, তখনই কিন্তু এইখানে +30টা আসছিল, তাই না? আর সেটার জন্য হচ্ছে কি +হাফটা আসছিল। আবার যখন এইখানে -3টা নিছো, তখনের জন্য এখানে -30 আসছিল, আর তখনের জন্য এখানে হচ্ছে -হাফ আসছিল। তার মানে এটা এরকম হবে, সরি, এখানে 8টা অ্যান্সার না, তোমার 3-র জন্য হচ্ছে হাফ, -3-র জন্যই হচ্ছে -হাফ। 3-র জন্য -হাফ আসেনি, তাই না? কারণ এখানে যখন 3 বসাইছো, তখন কি এখানে -হাফ আসছিল? না, এখানে শুধু +হাফটাই আসছিল। সো 3 হাফ আর -3 -হাফ, আর হচ্ছে এখানে +2 এর জন্য এখানে +1 আসছিল, আর এখানে -2 এর জন্য এখানে -1 আসছে। সো 4টা অ্যান্সার হবে, সরি। এইটাকে কিন্তু একসাথে প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে না, কারণ একসাথে প্লাস মাইনাস দিলে তখন 4 4 8টা অ্যান্সার হয়ে যাবে, বাট এইভাবে লিখলে টোটাল 4টা অ্যান্সার থাকবে। আচ্ছা, এখন এক্সাম্পল 22 দেখি, সরি 23, হ্যাঁ।
আচ্ছা এক্সাম্পল 23 তে বলছে সলভ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইকুয়ালস 5/2 অ্যান্ড x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 90। ঠিক আছে, সো এটা কীভাবে সলভ করবো দেখো। আচ্ছা সো এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। সো যেটা সলভ করতে চাই, তো আমরা ইকুয়েশন 1 নাম্বারটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। সো ইকুয়েশন 1 থেকে আমরা যদি সিম্পলিফাই করি, সো নিচে আসবে হচ্ছে দেখো এলসিএম আসবে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর তাহলে এখানে আসবে একটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে আসবে একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। হ্যাঁ, এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড দেখো আমরা অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু জানি 90। সো এখানে যদি 90 বসাই দাও, তাহলে এটা আসে। ঠিক আছে, এই যে এখানে 90 দেওয়া, সো ওই ভ্যালুটা এখানে বসাইছে। এখন এইখানে হচ্ছে 18 আসবে, আর এখানে হচ্ছে টোটাল 72 আসবে। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 72। সো ধরো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3। সো এখন ইকুয়েশন 2 দেখো, 2 বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 90, আর ইকুয়েশন 3 বলতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে 72। এখানে হচ্ছে মাল্টিপ্লাই করছে আর কি। এখন এই দুইটাকে যদি অ্যাড করো তাহলে কি পাওয়া যাবে, 2x স্কোয়ার অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 2x স্কোয়ার ইকুয়ালস 90 প্লাস 72, দ্যাট ইজ 162। সো এক্স স্কোয়ার ইকুয়ালস 81। সো এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 9। এখন এক্স এর ভ্যালু দুইটা, প্লাস 9 আর মাইনাস 9। এখন এক্স এর এই ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত আসে সেটা দেখি। সো আমরা যদি ইকুয়েশন 1-এ এই ভ্যালুগুলো বসাই, ধরো এক্স এর ভ্যালু এখন দুইটা, এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস 9, আর একবার হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস 9। সো এক্স যদি প্লাস 9 হয় তাহলে দেখো প্রথম ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 90। সো এখান থেকে আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে ওয়াই কত, প্লাস মাইনাস 3। ঠিক আছে, এইখানে দেখো 4-এর মানে এই যে এক্স এর ভ্যালু 9-এর জন্যই ওয়াই এর দুইটা ভ্যালু আসছে, প্লাস মাইনাস 3। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু যখন 9 তখন ওয়াই এর ভ্যালু 3 হইতে পারে, আবার এক্স এর ভ্যালু যখন 9 তখন ওয়াই এর ভ্যালু মাইনাস 3ও হইতে পারে। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু যদি মাইনাস 9 হয় তখন দেখো আবার ইকুয়েশন 1-এ বসাও, মাইনাস 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত, 90। তাহলে ওয়াই আবার কত, ওয়াই স্কোয়ার কত আসবে আবার 9, তাহলে ওয়াই কত আসবে, প্লাস মাইনাস 3। সো এক্স এর ভ্যালু যদি মাইনাস 9ও হয় তখনও ওয়াই এর দুইটা ভ্যালু আসে, মানে এক্স এর ভ্যালু মাইনাস 9 হইলেও ওয়াই এর ভ্যালু 3 আসতে পারে, আবার এক্স এর ভ্যালু মাইনাস 9 আসলে ওয়াই এর ভ্যালু মাইনাস 3 আসতে পারে। সো এই যে চারটা অ্যান্সার, এই চারটা অ্যান্সারকে আমরা একসাথে প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 3 বলতে পারি। ওকে, হ্যাঁ। সো এখানে ফার্স্ট অফ অল দুইটা সলভ করে এক্স এর ভ্যালু বের করলাম, দুইটা ভ্যালু আসছে। তো এক্স এর দুইটা ভ্যালুর জন্য আলাদা আলাদাভাবে ওয়াই বের করলাম। তো দেখলাম এক্স এর ভ্যালু প্লাস 9 হইলে ওয়াই এর দুইটা ভ্যালু প্লাস মাইনাস 3, মানে এইটা আর এইটা। আবার এক্স এর ভ্যালু মাইনাস 9 হইলে ওয়াই এর ভ্যালু দুইটা প্লাস মাইনাস 3, এটা অ্যান্ড এটা। সো আমাদের টোটাল চারটে অ্যান্সার, চারটে অ্যান্সারকে একবারে এইভাবে লেখা যায়, অথবা তুমি চারটাই লিখতে পারো। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে এগুলো।
আচ্ছা, এবার এক্সাম্পল এক্সারসাইজ 5.4 স্টার্ট করি। আমরা এক্সারসাইজ 5.4 এর 2 নাম্বার ম্যাথটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো এখানে দুইটা ইকুয়েশন দেওয়া, x minus 2 times y minus 1 equals হচ্ছে 3, this is equation number 1, and আরেকটা হচ্ছে x plus 2 times 2y minus 5 equals হচ্ছে 15, this is equation number 2. তো এখন এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে হবে। তো আমরা ইকুয়েশন 1 থেকে দেখি কি আসে। তো ইকুয়েশন 1 কে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে পাওয়া যাবে xy, ওকে, xy মাইনাস x মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 3। ওকে, সো এখান থেকে আমরা এক কাজ করি, x এর ভ্যালুটা বের করে ওইটা 2 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। মানে আমরা এই কোশ্চেনটা সাবস্টিটিউশন মেথডে সলভ করতে চাই বা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে চাই। মানে তো সাবস্টিটিউশন ওয়েতে যেভাবে ইকুয়েশন সলভ করতে তোমরা সেইভাবে। সো এখানে আমরা ইকুয়েশন 1 এর থেকে এই যে x এর ভ্যালুটা যদি বের করি তাহলে x এর টার্মগুলোকে এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিলাম, and then x কমন নিলাম, and then x এর ভ্যালু হচ্ছে এটা। 3 minus 2 1, ঠিক আছে? সো x এর ভ্যালুটা বের করছি। আচ্ছা, এখন x এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু বের করতে পারবো। সো ইকুয়েশন 2 তে আসি। ইকুয়েশন 2 তো আগে মাল্টিপ্লাইটা, আগে মাল্টিপ্লাই না, ধরো আগে হচ্ছে এই ভ্যালুটা বসাই। সো ইকুয়েশন 2 তে দেখো x এর জায়গায় হচ্ছে এটা বসবে। সো আমরা আগে লিখি x প্লাস 2 টাইমস হচ্ছে 2y মাইনাস 5 ইকুয়ালস 15। সো x এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2y ডিভাইডেড বাই y মাইনাস 1। ওকে, সো এখন এটা এলসিএম করি। y মাইনাস 1 হচ্ছে এলসিএম, আর এখানে আসে 1 প্লাস 2y প্লাস 2y মাইনাস 2, আর এখানে আসে হচ্ছে 2y মাইনাস 5। আচ্ছা, 2y প্লাস 2y হচ্ছে 4y, 4y মাইনাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 1, এটা হচ্ছে 2y মাইনাস 5 ইকুয়ালস হচ্ছে 15। আচ্ছা, তারপর পরের পেজে আসি। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে এই টার্মটা এই পাশে নিয়ে আসি, এই টার্মটা এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 4y মাইনাস 1 2y মাইনাস 5 ইকুয়ালস 15 ইন্টু y মাইনাস 1। এবার এটা মাল্টিপ্লাই করো, 8y স্কোয়ার প্লাস 5 মাইনাস 22y ইকুয়ালস, সাইড চেঞ্জ করছে আর কি, হ্যাঁ হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তারপর এটা হচ্ছে 15y মাইনাস 15। সো এখান থেকে আসে 8y স্কোয়ার মাইনাস 37y আর হচ্ছে প্লাস 20 ইকুয়াল 0। ওকে, সো এখন এখান থেকে y এর ভ্যালু বের করবা। y হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করব। সো প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a।
সো কত আসে দেখি। সো যদি প্লাস নেই, তাহলে আসে 4, আর যদি মাইনাস নেই তাহলে আসে 5/8। সো y এর দুইটা ভ্যালু পাওয়া গেল। y এর একটা ভ্যালু হচ্ছে 4 আর y এর আরেকটা ভ্যালু হচ্ছে 5/8। এখন x এর ফর্মুলা কি ছিল? x হচ্ছে 1 + 2y / y - 1। ঠিক আছে, x এর ফর্মুলা হচ্ছে 1 + 2y / 1 - 1, 1 + 2y / y - 1। সো y যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কত? 1 + 2 × 4 / 4 - 1, দ্যাট ইজ 3। আর x যদি y যদি 5/8 হয় তখন x এর ভ্যালু কত? 1 + 2 × 5/8 / 5/8 - 1। সো এটা হচ্ছে 8 + 10 / 5 - 8, which is 18/3 or -6. সো দুইটা অ্যান্সার। একটা অ্যান্সার হচ্ছে if x is 3 then y is 4, 3, 4, আর আরেকটা অ্যান্সার হচ্ছে if x is -6 then y is 5/8। কেউ না বুঝলে আমাকে বলো। আচ্ছা, সো আবার একটু বলি কীভাবে করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করছি, দেন ওই এক্স এর ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে বসায় ওয়াই এর ভ্যালু বের করছি। ওয়াই এর দুইটা ভ্যালু থেকে আবার আমরা এক্স এর ভ্যালু বের করছি। সেটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা পরের কোশ্চেনে আসি। এরপর আমরা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা দেখব। এখন দেখো এখানে দুইটা ইকুয়েশন দেওয়া, একটা হচ্ছে x² = 3x + 2y, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড আরেকটা ইকুয়েশন হচ্ছে y² = 3y + 2x, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এখন আমরা এখান থেকে x আর y এর ভ্যালু বের করতে চাচ্ছি। সো কিভাবে করব দেখো, আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে হচ্ছে এলিমিনেট করার ব্যবস্থা করব। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি ইকুয়েশন 2 আর 1 এর এক্স এর কোএফিসিয়েন্টগুলো এক করে ফেলতে পারি, তাহলে আমরা এই এক্স এর টার্মগুলো কি গায়েব করে ফেলতে পারবো। আবার সাবস্টিটিউশন দিয়ে ওটা করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমরা এটা একটু এলিমিনেশন প্রসেসে দেখি। সাবস্টিটিউশন দিয়ে করলে তুমি এখান থেকে এক্স মানে ওয়াই এর ভ্যালু বের করতা, ওয়াই এর ওই ভ্যালুটা বের করে এইটাই বসাইতা। ঠিক আছে, বাট সাবস্টিটিউশন দিয়ে করার ক্ষেত্রে দেখা যায় একটু টাইম বেশি লাগে, সো এর জন্য আমরা এলিমিনেশন দিয়ে ট্রাই করি, বা বাংলায় হচ্ছে অপসারণ পদ্ধতি। এখন আমরা এই দুইটার মানে এক্স এর দুইটা টার্মকে একই রকম বানানোর জন্য আমরা ইকুয়েশন 1কে বোথ সাইডে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসে 2x² = 6x + 4y, অ্যান্ড একইভাবে এটাকেও 6x করার জন্য আমরা ইকুয়েশন 2কে বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসে 3y² = 9y + 6x। সো এখন আমরা যদি
এইটা থেকে এটা সাবট্রাক্ট করি, এটা থেকে এইটাকে সাবট্রাক্ট যদি করি, ওকে, সাবট্রাক্ট করলে হচ্ছে দেখো এই সাইনগুলো উল্টায় যাবে, আর এই 6x আর এই 6x কাটা। সো আমরা এখান থেকে পাবো 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে মাইনাস 5y। ওকে, এখন এইখান থেকে আমরা তোমার এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো। সো 2x স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 5y। সো এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আচ্ছা ওয়েট, এভাবে করলে হয়তো একটু বড় হয়ে যায় ওইটা, আমি একটু চিন্তা করি এটা শর্টে কীভাবে করা যায়। 5y, সো এক্স স্কোয়ারের ভ্যালু বের করলাম, এক্স স্কোয়ার যদি এখানে আবার বসাই, আচ্ছা না, এভাবে করে আমার ম্যাথ শর্ট হচ্ছে না। যদি ম্যাথ শর্ট নাই হয় তাহলে আমার অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন ছাড়া উপায় নেই। সো এলিমিনেশন করছি, ঠিক আছে, এখান থেকে একটা ছোট মানে আরেকটা ছোট ইকুয়েশন আসছে, অ্যান্ড এইখান থেকে আসলে আমার শেষমেশ ওই সাবস্টিটিউশনই করা লাগবে। বাট এখানে আবার ঝামেলা হয়েছে যে আমি এখন ওয়াই এর ভ্যালু বের করতে পারবো না বা এক্স এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এক কাজ করি, ওয়েট, ধরো এটা থাকলো, এখান থেকে হচ্ছে আমি ধরো এক্স স্কোয়ারের ভ্যালু বের করবো ফার্দার, বাট এখন হচ্ছে আমি সাবস্টিটিউশন দিয়ে করি। তাহলে এক নাম্বার ইকুয়েশন থেকে এক নাম্বার ইকুয়েশন আছে এক্স স্কোয়ার ইকুয়ালস 3x প্লাস 2y, এটা কাটার দরকার নেই, ঠিক আছে, এটা আমাদের একটু পরে লাগবে। এক্স স্কোয়ার ইকুয়ালস 3x প্লাস 2y, আর দেন হচ্ছে আমরা এখান থেকে y এর ভ্যালু বের করতে পারি। 2y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2। এখন y এর এই ভ্যালুটা ইকুয়েশন 2তে বসাও। সো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2, এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2 প্লাস 2x। এখন এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি আসবে? এখান থেকে এটা স্কোয়ার করলে আসবে তোমার x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার মাইনাস 6x কিউব ডিভাইডেড বাই 4। আর রাইট সাইডে তুমি যদি এলসিএম করো, যে 2 ইন্টু 3 হচ্ছে 6 আর x ইন্টু x স্কোয়ার হচ্ছে x কিউব। হ্যাঁ হ্যাঁ, এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এখানে যদি এলসিএম করো তাহলে এলসিএম হচ্ছে 2, আর উপরে আসে এখানে 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 4x। সো আমরা এখান থেকে পাই x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার মাইনাস 6x কিউব ডিভাইডেড বাই 2, মানে যে 2 আর 4 কাটা 2, আর এখান থেকে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5x। ওকে, সো কী করলাম দেখো, এখান থেকে হচ্ছে ফার্স্টে ওয়াইয়ের ভ্যালুটা বের করছি, ওয়াইয়ের ওই ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে বসাইছি, স্কোয়ার করলাম আর এখানে ভ্যালু বসালাম, অ্যান্ড দেন হচ্ছে এইটা আসছে। এখন আমরা এটাকে 2টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, সেটা হবে 3x স্কোয়ার, তারপর মাইনাস 6x কিউব প্লাস 5x, সরি প্লাস হচ্ছে 10x ইকুয়াল 0। এটা আসে, মানে মাল্টিপ্লাই করছি দেন এক সাইডে নিয়ে আসছি। এখন দেখো এই সবগুলো টার্মের মধ্যে কি কমন আছে বলো তো? x কমন আছে। সো আমরা এটা পরের পেজে করি, দাঁড়ো, সবগুলো থেকে হচ্ছে x কমন নিতে পারবো। পরের পেজে আসি।
সো এখন হচ্ছে আমরা এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে 1 প্লাস 3x মাইনাস 6x স্কোয়ার প্লাস আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার 4, এটা সরি এক্স টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস 3x মাইনাস 6x স্কোয়ার প্লাস 10 ইকুয়ালস হচ্ছে 0, এটা আসে। ওকে, এখন এইখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি অথবা এইটাকে 0 লিখতে পারি। আচ্ছা তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা সো এখান থেকে আমরা দেখো দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশনে 0 আসছে, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। সো x এর ভ্যালু 0 হতে পারে অথবা এই পুরো এক্সপ্রেশনটা 0 হতে পারে। সো এটাকে যদি 0 সমান লিখি তাহলে দেখো x এর একটা ভ্যালু পেয়ে গেছে 0, আর এইটা কি আবার একটা বড় ইকুয়েশন। তো এটাকে আমরা ওই যে ফ্যাক্টরাইজেশন করব, তাহলে এইটার ভ্যালুগুলো বের করতে পারবো। সো এখান থেকে আসে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা চাই লেফট সাইডটাকে ফ্যাক্টরাইজেশন করতে বা উৎপাদকে বিশ্লেষণ করতে। তো কীভাবে করা যায় সেটা, তো আমরা জানি যে এখানে x এর কিছু ভ্যালু বসায় দেখতে হয় কোনটার জন্য 0 আসে, রাইট। তো x এর ভ্যালু যদি এখানে আমরা x এর ভ্যালু সে এখানে যদি আমরা ধরো 2 বসাই, 2 বসাইলে আসবে হচ্ছে 8, আর এটা অ্যাকচুয়ালি যে ক্যালকুলেটর আমরা একটু কয়েকটা ভ্যালু বসায় চেক করে দেখতে পারি। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস 10। সো দেখবো যে x এর কোন ভ্যালুর জন্য এইখানে হচ্ছে তোমার এই ভ্যালুটা তোমার 0 আসে, ঠিক আছে। সো এটা আসবে হচ্ছে তোমার -1 যদি বসাও, ঠিক আছে। সো এখানে যদি ধরো -1 বসাও তাহলে দেখো 0 আসে। তার মানে আমরা কি বলতে পারি, এটার একটা ফ্যাক্টর হচ্ছে কত, x প্লাস 1, ঠিক আছে। সো ওই যে আমরা চ্যাপ্টার 2তে যেভাবে দেখছিলাম, সো এখানে x প্লাস 1 লিখবো, আর এখানে কত আছে x কিউব, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবা, x স্কোয়ার। সো এখানে আসবে x কিউব প্লাস x স্কোয়ার, তারপর এখানে আছে কত -6, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে -7x স্কোয়ার, আবার এখানে x প্লাস 1 দেখো, এখানে আছে -7x স্কোয়ার, এখানে আছে x প্লাস 1। সো এখানে কত মাল্টিপ্লাই করবা, -7x। সো -7x স্কোয়ার -7x, আর এখানে আছে প্লাস 3x। তো ম্যাচ করানোর জন্য এখানে প্লাস 10x, দেন এখানে 10 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 1, অ্যান্ড দেন এখানে একটা প্লাস 10 ইকুয়ালস 0 ইকুয়ালস 0। মানে এটা হচ্ছে যে চ্যাপ্টার 2তে আমরা যেভাবে ফ্যাক্টরাইজেশন শিখছিলাম। এখন x প্লাস 1 কমন নাও, তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তাহলে এখান থেকে এই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10কে আবার মিডল টার্ম ব্রেক করা যায় কিনা দেখি। সো এক্স প্লাস 1, অ্যান্ড এটাকে মিডল টার্ম ব্রেক করা যায়, এটা হচ্ছে -5x মাইনাস 2x প্লাস 10, এইভাবে লেখো। অ্যান্ড দেন এক্স প্লাস 1, আর এখান থেকে আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 5, আর -2 ইন্টু এক্স মাইনাস 5। সো এখান থেকে আসে কি ফার্দার এক্স প্লাস 1, তারপর এক্স মাইনাস 5, এক্স মাইনাস 2, এটা ইকুয়ালস 0। সো এটা পুরোটা যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি, এইটা 0 হইতে পারে অথবা এইটা 0 হইতে পারে অথবা এটা 0 হইতে পারে। সো এক্স প্লাস 1 যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, -1। এক্স মাইনাস 5 যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, 5। আর এক্স মাইনাস 2 যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, 2। সো আমরা দেখো এক্স এর 4টা ভ্যালু পাইছি, 0, -1, 5, 2। এক্স এর ভ্যালু হচ্ছে 4টা, 0, -1, 5, 2। এখন ওয়াই এর ভ্যালু দরকার। সো এক্স এর ভ্যালু বসে ওয়াই পেয়ে যাব। সো ওয়াই বের করা সোজা। দেখো এখান থেকে আমরা যদি এখানে যে কোনো একটা এই যে এই ইকুয়েশনটা ইউজ করি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2, তাহলে ওইটাই জাস্ট মানে ওয়াই হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 2। সো এটা এখন তুমি এক্স এর ভ্যালুগুলো বসাও।
যদি 0 বসাও তাহলে কত পাবা? 0 মাইনাস 0/2 দ্যাট ইজ 0। যদি -1 বসাও তাহলে 1 প্লাস 3 4, 4/2 হচ্ছে 2। যদি 5 বসাও তাহলে 25 মাইনাস 15 10, 10/2 5। আর যদি 2 বসাও 4 মাইনাস 6 মাইনাস 2/2 -1। সো আমাদের অ্যান্সার হচ্ছে 0 0 -1 2 5 5 2 -1। ঠিক আছে? সো এই হচ্ছে 4টা অ্যান্সার। আচ্ছা, এটা আমি একটু শুরু থেকে আবার এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবা। দেখো, সো ফার্স্ট অফ অল যেটা করছি, একটা ইকুয়েশন থেকে y এর ভ্যালু বের করছি প্রথমটা থেকে, দেন y এর ওই ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে বসাইছি। হ্যাঁ, এটা এলিমিনেশন আর হইল না, এটা হচ্ছে সাবস্টিটিউশন দিয়ে করছি। আচ্ছা, তো এরপর আমরা y এর ওই ভ্যালুটা সেকেন্ডটায় বসাইছি। y এর ওই ভ্যালুটা বসানোর পর ওইটাকে, মানে তুমি একবারে এইখানেও ফ্যাক্টরাইজেশনটা করতে পারতা। ঠিক আছে? তখন একবারে এই যে এইটা আসতো x ইন্টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 2। বাট 4টা ভ্যারিয়েবলেরটা একবারে করা মানে 4 পাওয়ারেরটা একবারে করা একটু টাফ। সো আগে এক্স কমন নিছি, তারপর বাকিটুককে ফ্যাক্টরাইজেশন করছি। করার পর এই পুরোটা হচ্ছে 0। সো প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি 0 হইতে পারে। সো এখান থেকে এক্স এর 4টা ভ্যালু আসছে, আর ওয়াই এরও করেসপন্ডিং 4টা ভ্যালু আমরা এই ভ্যালুটা দিয়েই বের করতে পারছি। ঠিক আছে? এখন এটা করার একটা ইজি টেকনিক আছে। ঠিক আছে? তো এখানে এই যে ডেসমসে যদি যাও, মানে ধরো তোমাদের তো এক্সামটা ওই যে শর্ট কোশ্চেন টাইপ, রাইট? এখন এরকম ম্যাথ পরীক্ষায় আসলে তো করা পসিবল না, আর তোমরা তো অনলাইনে পরীক্ষা দেবা। তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ডেসমস অ্যাপে গিয়ে এই ইকুয়েশন দুইটা টাইপ করবা। সো ধরো প্রথমটা টাইপ করলাম, একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 3x প্লাস 2y। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা। আর আরেকটা ইকুয়েশন কি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 3y প্লাস 2x। এখন দেখো এই দুইটা গ্রাফ কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? এইখানে, এইখানে, এইখানে আর এখানে। সো এই পয়েন্টগুলোই হচ্ছে অ্যান্সার। দেখো, -1 2 5 5 0 0 2, -1, সেগুলোই আসছে না? ঠিক আছে? সো এটা একটা ইজি ওয়ে, এটা যেহেতু অনলাইন এক্সাম, ইউজ করে দেখতে পারো। ওকে, সো কারো কি কোশ্চেন আছে? ভাইয়া, ডেসমসে যে কিবোর্ড দিয়ে তুমি স্কোয়ার উপরে কিভাবে লিখতেছো? ও আচ্ছা, এটা লেখার ওয়ে হচ্ছে যে এক্স দিয়ে তারপর এইরকম কিবোর্ডে দেখো, কিবোর্ডের যে এরকম একটা বাটন আছে, দেখো পাইছো? এটা 6 এর উপরে থাকে ইউজুয়ালি। সো হ্যাঁ, পাইছি ভাইয়া, পাইছি। ওই সিম্বলটা চাপ দিলেই হচ্ছে এটা পাওয়ার চলে আসে। ও আচ্ছা আচ্ছা। সো এইভাবে তুমি হচ্ছে এখানে মানে অ্যান্সারগুলো গ্রাফ থেকে পেয়ে যাবে। 4টা অ্যান্সার, এই যে 4টা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। মোবাইলে করলে এগুলোর উপর ট্যাপ করলেই দেখবা কোঅর্ডিনেটগুলো দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে আসি। আমরা এরপর হচ্ছে ইয়া ম্যাথটা দেখি, 6 নাম্বার ম্যাথটা দেখি। সিক্স নাম্বার ম্যাথটা দেখো। সো 6 নাম্বার ম্যাথটায় বলছে y প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/x, আর x মাইনাস 4 হচ্ছে 5/3y। তো আমাদের বের করতে হবে যে x আর y এর ভ্যালু কত। তো এটাও তুমি গ্রাফে একে বের করে ফেলতে পারবা, বাট এটা কীভাবে করতে হয় দেখো। তো
এখান থেকে তুমি ধরো ওয়াই এর ভ্যালু বের করে দেন এটাই বসাও, 1 নাম্বার থেকে ওয়াই এর ভ্যালু বের করে 2 নাম্বারটা বসাও, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। সো 1 নাম্বার থেকে ওয়াই এর ভ্যালু আসে ওয়াই ইজ ইকুয়াল টু 4/x মাইনাস 3। ওকে, সো এখন আমরা 2 নাম্বার ইকুয়েশনে লিখি যে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/3y, y হচ্ছে 4/x মাইনাস 3। আচ্ছা, এবার এখান থেকে আসে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/12/x মাইনাস 9। দেন এখানে এলসিএম করো, এলসিএম করলে আসে হচ্ছে x 12 মাইনাস 9x। দেন পরের লাইনে আমরা এই নিচের এক্সটাকে কি উপরে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো x মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5x/12 মাইনাস 9x। সো এরপর মাল্টিপ্লাই করে দাও 12x মাইনাস 48, মানে ক্রস মাল্টিপ্লাই 12x মাইনাস 48 প্লাস 9x স্কোয়ার প্লাস 36x ইকুয়ালস হচ্ছে 5x। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে যেটা হচ্ছে 9x স্কোয়ার 36 প্লাস 12 হচ্ছে 48 মাইনাস 5 হচ্ছে 43x মাইনাস 48 ইকুয়ালস 0। মানে এই যে এটা এলসিএম করে লিখছি এখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা লেফটে আছে। সো এখান থেকে একটা এরকম একটা ইকুয়েশন আসে, অ্যান্ড দেন এটাকে তুমি যদি সলভ করো এক্স এর জন্য, এক্স হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো কি কি ভ্যালু আসে দেখো, মাইনাস 43 প্লাস রুট 43 স্কোয়ার প্লাস 4 ইন্টু 9 ইন্টু 48 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। সো অ্যান্সারটা, আচ্ছা ওয়েট, আমরা কি ভুল করছি কোথাও? y হচ্ছে 4/x মাইনাস 3, 4 মাইনাস 3x, দেন 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, সো 12 মাইনাস 9x, অ্যান্ড দেন মাল্টিপ্লাই করে দিলে 12x মাইনাস 48 প্লাস এই যে এখানে একটা মাইনাস হবে, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস। সো 16/9, এক্স এর একটা ভ্যালু হচ্ছে 16/9, আর যদি মাইনাস নাও মাইনাস বি মাইনাস, তাহলে আসে 3। তাহলে এক্স এর দুইটা ভ্যালু 16/9 আর হচ্ছে 3। আচ্ছা, এখন দেখো y হচ্ছে 4/x মাইনাস 3, তাহলে x যদি 16/9 হয় তাহলে y কত? 4/16/9 মাইনাস 3, সো এটা আসে মাইনাস 3/4। আর x যদি 3 হয়, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4/3 মাইনাস 3, সো এটা আসে মাইনাস 5/3। সো দুইটা অ্যান্সার 16/9 কমা মাইনাস 3/4 আর হচ্ছে 3 কমা মাইনাস 5/3। আমরা গ্রাফে দেখি এটা, একটা হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4/x, আর আরেকটা হচ্ছে x মাইনাস 4, সরি y প্লাস 3 ইজ ইকুয়াল টু y প্লাস 3 ইজ ইকুয়াল টু 4/x, আর আরেকটা হচ্ছে x মাইনাস 4 ইকুয়ালস 5/3y। দেখো এটা জাস্ট দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার আসছে দুইটা, একটা হচ্ছে এই যে এইখানে আর একটা হচ্ছে এখানে। সো এখানে ভ্যালুগুলো ফ্র্যাকশনে, বাট ওই ফ্র্যাকশনগুলোই আসলে আমাদের অ্যান্সার আসছে। এই 16/9 এটাই হচ্ছে তোমার 1.778,
তারপর 3 আর হচ্ছে -3/4, সেটা হচ্ছে যে -0.75। তারপর x হচ্ছে 3, এই x হচ্ছে 3 আর y হচ্ছে -5/3। এটাই এই যে -1.667, এটাই হচ্ছে -5/3। ভাই তুমি যে বলে এক্সামের সময় যে শর্ট কোশ্চেন আসে হ্যাঁ। এত টাইম থাকে না, তখন এই যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে যেগুলো তো ডেসিমাল আর ডেসিমালে যদি আসে এটা তো ফ্র্যাকশন বানানো খুব সোজা। দেখো ফ্র্যাকশন বানানোর জন্য ক্যালকুলেটর ওইটা এরকম লিখবা, তাহলে ও অটোমেটিক্যালি ওইটা ফ্র্যাকশন বানাই দেয়। তো জাস্ট ইকুয়াল দিলেই, ধরো এইটা এই ফ্র্যাকশনটা কি আসলে 1.77 এরকম কন্টিনিউয়াস। ওকে, আমি 0.7 সো 1.7777 এরকম দিতে থাকবা, 12-13টা ডিজিট দিয়ে দেন ইকুয়াল দিবা, তাহলে 16/9 আসবে। আবার এই যে -1.6667 এটা কোন ফ্র্যাকশন বুঝতে পারতেছো না, তখন এই যে -1.6666 এরকম বারবার দিতে থাকবা, ইকুয়াল দিবা, -5/3 আসবে। ওকে, আর অপশন দেওয়া থাকলে তো কথাই নেই, অপশন থাকলে অপশন থেকে অপশনগুলোকে ফ্র্যাকশন বানায় দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথটা দেখি। এইট নাম্বার ম্যাথটা বলছে x² - xy, একটু ওয়েট, x² - xy ইকুয়ালস হচ্ছে 14, এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে y² + xy ইকুয়ালস 60। তো এখানে কিভাবে সলভ করা যায় এটা? তো আমরা যদি দুইটা অ্যাড করে দেই তাহলে কিন্তু xy টার্মটা চলে যায়, বাট তাতে কিন্তু আমার তেমন একটা লাভ হবে না। সো আমরা যেটা করব সাবস্টিটিউশন দিয়ে করব, সেটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমরা ইকুয়েশন 1 থেকে, দেখো ইকুয়েশন 1 হচ্ছে x² - xy = 14। যদি এখান থেকে হচ্ছে সে আমরা y এর ভ্যালু বের করি, x এর ভ্যালু বের করা টাফ হবে কারণ x এর স্কোয়ার আছে। সো আমরা y এর ভ্যালুটা যদি বের করি তাহলে x² - 14 হচ্ছে xy। সো y এর ভ্যালু হচ্ছে x² - 14/x, এটা হচ্ছে y এর ভ্যালু। অ্যান্ড y এর এই ভ্যালুটা, ধর এটা ইকুয়েশন 3, এই ভ্যালুটা এখন আমরা ইকুয়েশন 2-তে বসাবো। ওকে, তো ইকুয়েশন 2-তে y² + xy ইকুয়ালস হচ্ছে 60, y হচ্ছে x² - 14/x, এটার স্কোয়ার, প্লাস x ইন্টু y হচ্ছে x² - 14/x ইকুয়ালস 60। এই x আর এই x কাটা, এবার এখানে স্কোয়ার করো, x এর স্কোয়ার হচ্ছে x², আর x² - 14 হচ্ছে x⁴ প্লাস 14² - 28x² ইকুয়ালস, আর হচ্ছে প্লাস x² - 14 ইকুয়ালস হচ্ছে 60। ওকে, এরপর আমরা এলসিএম করি পুরোটা। সো x² x⁴ প্লাস 14² - 28x² প্লাস x² ইন্টু x² হচ্ছে x⁴ মাইনাস 14 ইন্টু x² হচ্ছে -14x² ইকুয়ালস 60। ওকে, দেন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে x⁴ প্লাস 14² -28x² প্লাস x⁴ মাইনাস 14x² ইকুয়ালস 60x²। এবার একই টাইপের টার্মগুলো একসাথে করো, x⁴ আর x⁴ অ্যাড করলে 2x⁴, তারপর -28x² -14x², এটা হচ্ছে -42x², আর -60 আসলে -102x² আসে। ওকে, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 14², 14 এর স্কোয়ার হচ্ছে 196। আচ্ছা, সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ x² আসছে। সো x² এর কি কি ভ্যালু আসে দেখো,
এটা একবারে ক্যালকুলেটরে করি। ক্যালকুলেটরের মোডে যাব, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 3, যাওয়ার পর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 2, তারপর এইটার কোফিশিয়েন্ট হচ্ছে -102, আর এটা কনস্ট্যান্ট হচ্ছে 196। সো আমরা যদি এটা সলভ করি তাহলে এক্স স্কোয়ারের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 49 আর আরেকটা আসে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কি কি হবে? এক্স এর ভ্যালু হচ্ছে +-7, মানে 49 যদি হয়, এক্স স্কোয়ার যদি 49 হয় তাহলে এক্স হচ্ছে +-7, আর এক্স স্কোয়ার যদি 2 হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে +-√2। আচ্ছা, সো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এখন ওয়াই এর ভ্যালু বের করি। আচ্ছা, সো ওয়াই এর ভ্যালু হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো। তো দেখো, এক্স এর ভ্যালু 7 হইতে পারে, এক্স এর ভ্যালু -7 হইতে পারে, এক্স এর ভ্যালু √2 হইতে পারে, এক্স এর ভ্যালু -√2 হইতে পারে। ঠিক আছে, ওই আগের বার যে কনফিউশনটা হয়েছিল ওইটা অ্যাভয়েড করার জন্য এবার চারটা আলাদা করে দেখাচ্ছি। সো এক্স যদি 7 হয় তখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -14/x, উইচ ইজ 7 স্কোয়ার -14/x। সো এখান থেকে সরি, এক্স হচ্ছে 7, সো এখান থেকে আসে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তারপর যদি এক্স এর ভ্যালু -7 হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -14/x, এক্স হচ্ছে -7, সো এটা যদি করো তাহলে ওয়াই এর ভ্যালু আসে -5। এক্স যদি √2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু দেখো কত আসে, √2² -14 / √2। সো তখন আসে ওয়াই এর ভ্যালু আসবে তখন 6√2। আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি -√2 হয় তাহলে -√2² -14 / -√2, এটা আসবে -6√2। So, এবার 6√2 যে -6√2 ওইটা গ্রাফে কিভাবে আসবে এটা বলে। এখন তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 7,5 -7, -5 √2, 6√2 আর -√2, -6√2, এই চারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটাও তুমি যদি গ্রাফে আঁকো দেখবা যে এই পয়েন্টগুলো আসছে, ওইখানে ফ্র্যাকশন আসছে, তো 6√2কে তুমি যদি ক্যালকুলেটর ফ্র্যাকশন বানায় দেখো তাহলে দেখবা যে ওই নাম্বারগুলোই পাবা। আচ্ছা, সো এই দুইটাকে আমরা গ্রাফে এঁকে দেখি। এক্স স্কোয়ার -xy হচ্ছে 14, একটা হচ্ছে এক্স স্কোয়ার -xy ইকুয়ালস 14, এটা, আর আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস xy ইকুয়ালস 60। সো এই চারটা পয়েন্টই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা হচ্ছে -7, -5, একটা হচ্ছে 7,5, ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে ওই যে -√2, 6√2। আচ্ছা, ওয়েট, এখানে তো ভুল করছে একটা, এইটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, তাহলে এইখানে হচ্ছে এটা ইয়ে করি, আর এইখানে হচ্ছে একটা মাইনাস। এখানে ক্যালকুলেশন একটু ভুল গেছিল মাইনাস প্লাসের। তো এখন এটা গ্রাফে আঁকলে এই যে -√2, 6√2, আর এটা হচ্ছে √2, -6√2। আচ্ছা, এটাকে আমরা রুটে কিভাবে না, এটা রুটে নেওয়া যাবে না, এটা এক্সপিরিয়েন্স, মানে দেখেই বুঝতে হবে এটা -√2। ঠিক আছে, মানে তুমি কয়েকটা রুটের ভ্যালু তো মনে থাকে, যেমন √3, √2 এগুলো তো মনেই থাকে। 6√2টা একটু বেশি টাফ হয়ে যায়।
বাট তোমার এটা আসলে ট্রাই করে দেখতে হবে, বা তুমি ডেসিমালেই অ্যান্সারটা লিখবা যদি ধরো ইয়া করতে পারে। আচ্ছা এনিওয়েজ, তোমার তো এগুলোর গ্রাফ দিয়ে করতে হবে না, তোমার করতে হবে এইভাবে অ্যাকুরেট অ্যান্সার পাওয়ার জন্য। আর 5.4 এর বাকি যে ম্যাথগুলো আছে এগুলো পারবা, স্পেশালি এই ম্যাথটা এক্সাম্পলে হুবহু আছে এটার মতো একটা, মানে জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেওয়া। আর আর হচ্ছে 11 নাম্বারটার মতো ম্যাথও আমরা অলরেডি করছি। 11 নাম্বারটা লাস্ট দেখাই, ঠিক আছে? 11 নাম্বারটা দেখাই, তারপর আমরা কেমিস্ট্রি দেখতেছি। লেখা শেষ হয় লেখা শেষ 11 নাম্বার ম্যাথটাই 5.4 লাস্ট ম্যাথ। তো 11 নাম্বারটায় বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 3 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 7। এটা তো এলিমিনেশন। তো এটা আমরা এলিমিনেশন ইউজ করে খুব দ্রুত করে ফেলতে পারি, যে আমরা যদি 1 আর 2 অ্যাড করি তাহলে কি পাওয়া যাবে, 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 10, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 5। অ্যান্ড আমরা যদি সাবট্রাক্ট করি একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা যদি সাবট্রাক্ট করি তখন সিম্বলগুলো উল্টে যাবে, তখন পাওয়া যাবে 2xy ইজ ইকুয়াল টু -4। ওকে, আচ্ছা এখন দেখো এটা ধরো আমাদের ইকুয়েশন 3, এটা হচ্ছে ইকুয়েশন 4। তো আমরা যদি ইকুয়েশন 3 আর 4 অ্যাড করি, 3 আর 4 যদি অ্যাড করি তাহলে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু হচ্ছে 5 - 4। আর এটাকে আবার লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস 1। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি কি, প্লাস মাইনাস 1। 3 আর 4 বের করলাম, তারপর 3 আর 4 অ্যাড করলাম, অ্যাড করার পর একটা স্কোয়ারের ফর্মুলা আসছে, দেন ওইখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করছি। একইভাবে আমি যদি 3 থেকে 4 সাবট্রাক্ট করতাম তাহলে যদি সাবট্রাক্ট করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 5 + 4। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে 9, সো এক্স মাইনাস ওয়াই হচ্ছে +-3। আচ্ছা তাহলে চিন্তা করে দেখো, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 +-1, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে +-3। ঠিক আছে? তো এখন এখানে আসলে 4টা পসিবল কম্বিনেশন হয়, আমি দেখাই। দেখো মানে 4টা কেস হয়। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 1 আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 3। আবার হইতে পারে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু -1, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 3। আবার হইতে পারে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 1 আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু -3। আবার হইতে পারে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -1, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -3। 4টা কেস, ঠিক আছে? কিন্তু সলভ করতে পারতাম না, তো আমাদের তো সলভ করতে হবে, ঠিক আছে? তো এখন এই দুইটা যদি সলভ করো, এই দুইটা সলভ করলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত আসবে, নিজেরা সলভ করে দেখো। এক্স আর ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 1 আর হচ্ছে -2, 1 আর হচ্ছে -2। জাস্ট ওই যে একবার অ্যাড করবে, একবার সাবট্রাক্ট করবে, এই দুইটা ইকুয়েশন তো সলভ করতে পারবো, তাই না? একটা থেকে একটা ভ্যালু বসাবো বা সামথিং। সো এখানে এক্স এর ভ্যালু আসবে 1 আর -2। ওই দুইটা একবার প্লাস করবে একবার মাইনাস করবে। আচ্ছা 1 - 2 না, এটা হচ্ছে 2x = 4, তাহলে 2 আর হচ্ছে -1 এটা আসবে। হ্যাঁ। তারপর এই দুইটাকে যদি সলভ করো, বাসায় নিজেরা সলভ করে দেখবা, এই দুইটাকে সলভ করলে আসবে এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -3। সরি, এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -2।
এই দুইটাকে যদি সলভ করো তাহলে এক্স এর ভ্যালু আসবে -1 আর ওয়াই এর ভ্যালু আসবে +2। আর এই দুইটাকে যদি সলভ করো তাহলে এক্স এর ভ্যালু আসবে -2, ওয়াই এর ভ্যালু আসবে +1। সো এই হচ্ছে আমাদের চারটা অ্যান্সার, 2 - 1, 1 - 2, -1 2, -2 1। সো চারটা অ্যান্সার পাওয়া গেছে। এই চারটা তো প্লাস মাইনাস না না, প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে না, প্লাস মাইনাস দিয়ে লিখলে অ্যাকচুয়ালি অন্যরকম অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা, প্লাস মাইনাস দিয়ে লেখা যায়, হ্যাঁ। এটাকে একসাথে তুমি প্লাস মাইনাস থেকে একসাথে হচ্ছে, না এটা প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে না, এখানে তো আলাদা আলাদা দেখো, এই অ্যাবসিসাগুলো তো বা প্রথম ভ্যালুগুলো তো আলাদা। সো এটা হচ্ছে চারটা অ্যান্সার। আমি বলি প্রথম থেকে কিভাবে করছি। প্রথমে এই দুইটাকে একবার অ্যাড করছি, তাহলে এই ইকুয়েশনটা আসছে, আর দেন দুইটাকে সাবট্রাক্ট করছি, তাহলে এই ইকুয়েশনটা আসছে। এখন এই দুইটাকে অ্যাড করে আমি এইটা বানাইছি, অ্যান্ড ওইখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসছে দুইটা, +-1। আর এই দুইটাকে সাবট্রাক্ট করে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আসছে দুইটা, +-3। মানে এই দুইটা ইকুয়েশন পাওয়া গেছে। এখন চারটা জিনিস হইতে পারে, এইটার ভ্যালু প্লাস, এইটার ভ্যালু প্লাস, অথবা এইটার ভ্যালু প্লাস, এইটার ভ্যালু মাইনাস, অথবা এইটার ভ্যালু মাইনাস, এটার ভ্যালু প্লাস, অথবা এটার ভ্যালু মাইনাস, এটার ভ্যালু মাইনাস। সো সেই চারটা কেস আমরা এখানে লিখছি, লেখার পর সলভ করছি, চারটা অ্যান্সার আসছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো এইটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে।